এমনিভাবে আল্লাহর রহমতের কারো দ্বারাও তাদেরকে বেষ্টন করে নেয় এবং তাদের উপরে সাকিনাতটা রহমত বর্ষণ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এমন করে আল্লাহু ফিলান ইনদাহু এমনিভাবে আল্লাহ আলামিন তার আজকে আদিমের মধ্যে তার নিকটস্থ যে সমস্ত ফেরেশতা অবস্থান করছে তাদেরকে সাথে নিয়ে এই উপস্থিত আল্লাহর রাসূলের আনসারদেরকে নিয়ে তিনি আলোচনা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বহুমুখী ব্যবসায়িক সমবায় সমিতি তাদের এই আমাদেরকে এই ধরনের একটি নেয়ামত, এই ধরনের একটি সৌভাগ্য লাভ করার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর আয়োজন ব্যবসায়িক সমিতি যখন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসা মানুষের মধ্যে বরকত দান করুন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাগরিবের সময় খুবই নিকটবর্তী। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের যে হাকিম আমার পূর্ববর্তী মুহতারাম আলোচক মুহতারাম মাওলানা আলোচনা করেছেন যে আল্লাহর নবী যদি না হতেন তাহলে আমাদের কারো সৃষ্টিও হতো না, 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না। যিনি না হতেন, যিনি না আসতে আমাদের ইমানদার হওয়ার সেই তৌফিক লাভ হতো না। কি বলেন ঠিক কিনা? সুতরাং তার আলোচনায় আমরা আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের মুহতারাম মুরব্বী আলোচনা করবেন, অন্যান্য ওলামায়ে আলোচনা করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য জ্ঞান থেকে সদস্য জ্ঞান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলেই শোনার চেষ্টা করবেন এবং সেই শোনা মোতাবেক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান এবং তার মর্যাদা, তার রিসালাতের মর্যাদা, তার নবুয়তের মর্যাদা যেভাবে বর্ণনা করেছেন, সেই বর্ণনা প্রকাশ করা মানে হচ্ছে যে আধ্যাত্মিক মহাসাগরে আপনি যদি আপনার আঙ্গুলটুকু সেখানে ডুবিয়ে সেই আঙ্গুলকে উৎপন্ন করে যে এক ফোঁটা পানি আপনার আঙ্গুল থেকে ধরে পড়বে, আল্লাহ রাসূলের সারা সেই মহাসাগরের সমতুল্য জীবন থেকে এই ধরনের একটি আলোচনা করা আর কিছু বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ করেছি, প্রকাশ করে দিয়েছি। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন এক মুহূর্তে জেলাতুল মাহফিলে উপস্থিত হয়েছি। 7 সপ্তাহ পূর্বে আমরা খবরের কাগজে শুনেছি, দেখেছি যে সেই ইহুদি জগতের দিকে যা আমাদের আল্লাহ রাসূলের সামনে জাতি করেছে, ব্যঙ্গ চিত্র রচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব করতে বলেন আমিন। তারা এই ধরনের মাধ্যমে আমাদের ইমানদারদের বোঝা দিয়ে থাকে, আমাদের ইমানদারদের ইমান কি মজবুত আছে কিনা এটা তারা টেস্ট করতে পারে। কি বলেন ঠিক কিনা? এরা তো এমনি অভিশপ্ত, ইহুদি মানে অভিশপ্ত। তো যে কথা বলছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার সম্মান উঁচু করেছেন, এইভাবে আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেছেন। নিজের রিসালাতের মর্যাদা সম্পর্কে রাসূল ইরশাদ করেছেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু ফিল মা'i ওয়াস-সিন। সুবহানাল্লাহ। যে আমরা সকলে জানি আমরা এমন একজন নবী উম্মত হওয়ার তৌফিক লাভ করেছি, যিনি
খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এই হাদিসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে কুনতু নবিয়্যান ওয়া কানা আদামু ফিল মা'i ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির সাথে আলাদা আলাদা ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর রিসালাতের শান, নবুয়তের মান এত উঁচু, অর্থাৎ আল্লাহ নবী সকল মানব সৃষ্টির পূর্বেও যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে আলাদা আলাদা ছিল, বরাবরই ছিল, তখনই আল্লাহ নবী লিখছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এছাড়াও এই ঘটনার মাধ্যমেও প্রমাণিত হয় যখন দুর্দম খাওয়ার কারণে শয়তানের প্ররোচনায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে নিয়ে অবতরণ করার পরে দীর্ঘদিন তারা মৃত্যু অবস্থায় ছিল এবং এক পর্যায়ে তারা আল্লাহর রহমতের বদল হয়ে তারা আনাফতের ময়দানে উপস্থিত হয়ে তারা যেই মূর্তিরা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল যে রব্বুল আলামিন বেহেশতে থাকার সময় একটা আদিলত থাকার সময় তোমার নামের পাশে আরেকটি নাম আমাদের ধরে করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের পাশে যে নামটি আমরা দেখেছি সেই নামের মুখিদাই, সেই নামের বদলতে আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তাদের যে আকুতির যে আন্দোলন কবুল করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, তার নবুয়ত এবং রিসালাতের স্থান অন্যান্য সকল নবী যে নবুয়তের পদবী লাভ করেছেন, নবুয়ত লাভ করেছেন, রিসালাত লাভ করেছেন, তাদের নবুয়ত লাভ করা, রিসালাত লাভ করা আমাদের আখিরি নবী আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়ত স্বীকার করার উপরেই তাদের নবুয়ত লাভ করার নবুয়ত ছিল। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَّا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আল্লাহর রাসূলের আমাদের কথা, আল্লাহ কি বলছেন? وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, হে আমার বান্দারা, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন আমি সকল নবীদের নিকট এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আদান করেছিলাম যে তোমাদেরকে যখন আমি তোমাদেরকে কিতাব দান করবো, যখন আমি তোমাদেরকে নবুয়তের হিকমা জ্ঞান দান করবো এবং অতঃপর তোমাদের কাছে এমন একজন নবী আগমন করবে যে নবী তোমাদের নবুয়তের ব্যাপারে, তোমাদের পরবর্তীত কিতাবের ব্যাপারে সত্যায়িত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবী আগমনের পরে তোমরা তার উপরে লাতুমিনুন্না, অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনয়ন করবে। ওয়ালাতানসুরুন্নাহু, এবং অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তার উপরে ঈমান আনয়ন ছাড়া, তাকে সাহায্য ছাড়া তোমাদের উপরে
সম্ভব। এরপর আল্লাহ আমাদের বলছেন, তোমরা কি আমার সাথে এই বিষয়ে ওয়াদা করছ? আমার পক্ষ থেকে যে বিষয়ে তোমাদেরকে বলা হচ্ছে সেই বিষয়ের উপর তোমরা ওয়াদা করছ? তখন সকল লোকেরা বলছেন, আপনার না, আমরা ওয়াদা করছি, আমরা তার উপরে ঈমান আনয়ন করবো এবং তাকে সাহায্য প্রদান করবো। আল্লাহ সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু বলছেন, সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম। আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আমরা কত ধন্য। এই জন্য কবি বলেছেন, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ওপার হয়েছি উম্মত তোমার তার তরে কত হাজারবার সুবহানাল্লাহ। আমরা নবীও হয়ে নাই, ফেরেশতাও হয়ে নাই, কিন্তু তোমার উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা, সুতরাং আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পছন্দ করো, আশা পোষণ করো, তাহলে অর্থ আছে। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না? আমরা এখানে আসার মূল কারণটা কি? আল্লাহকে রাজি করা, কি বলেন ঠিক কিনা? যে যতই ইবাদত বন্দেগী করুক, জিকির করুক, রাসূলের উপরে দরুদ পাঠ করুক, সব কিছুর মূলে হচ্ছে আল্লাহকে রাজি করা, কি বলেন ঠিক কিনা? কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার নাম যদি পেতে চাও, তাহলে শর্ত আছে। শর্তটা কি? যে আমার রাসূল আপনি বলে দিয়েছেন উম্মতকে, তাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার আনুগত্যের উপরে, আমার ইতাআতের উপরে, আমার কোরআনের অনুসরণ করে, আমার সুন্নাহর অনুসরণ করে, আনুগত্যের উপরে তোমার আমার রেজামন্দি, আমার খুশি নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের আযান হয়ে গেছে, ইনশাআল্লাহ মাগরিবের পরে যথারীতি মাহফিল চলমান থাকবে। মাগরিবের পরে ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের নায়েবে ইমাম জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ নাইমুল্লাহ এখন মাগরিবের আযানের সময় হয়েছে। আপনারা দক্ষিণ পাশে উদ্বোধনের ব্যবস্থা আছে, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজে দুঃখিত, নামাজ মসজিদে হবে। নামাজের পরে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক জনাব আলহাজ মাওলানা আবুল কাসেম নবী সাহেব মাদ্রাসুল আলী। আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। प्रिय सल्ले अला सल्ले अला मुहम्मदीन, प्रिय सल्ले अला सल्ले अला मुहम्मदीन, प्रिय सल्ले अला करीमिना सल्ले अला सच्चा
तीर पढ़िए सल्ले अला पढ़िए सल्ले अला करीना अरे दीवाने प्रियो सल्लल्लाहु ताला हेलो रे दुनिया अरे आई रे शादो आकाश बातास देश की जोदिया सुभान अल्लाह अरे दीवाने प्रियो मोहम्मद अरे दीवाने प्रियो मोहम्मद हेलो रे दुनिया आई रे शादो आकाश बातास देश की जोदिया आई रे शादो आकाश बातास देश की जोदिया आई रे शादो आकाश बातास देश की जोदिया दीवाনের প্রিয় মোহাম্মদ দীवाনের প্রিয় মোহাম্মদ দীवाনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আই রে সাগর আকাশ বাতাস দেশি জোরিয়া আই রে সাগর আকাশ বাতাস अरे फूलेर द्वारा बेहेस्ते आज अरे जय करियो दिलो रे नाथ अरे फूलेर द्वारा बेहेस्ते आज जय करियो दिलो रे नाथ आज के खुशी ढाली नेमेते आज के खुशी ढाली नेमेते आज के दूसर सहारा रे सागर आकाश बातास देश की जोदिया हरि रे सागर आकाश बातास दिया दीवाনের প্রিয় মোহাম্মদ দীवाনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া आई रे सागर आकाश बातास अरे बेटा मेरा मायर कुले अरे बोले शिशु इस्लाम दूले अरे बेटा मेरा मायर कुले अरे बोले शिशु इस्लाम दूले अरे जीवों के शाहादाते तो जीवों के शाहादाते बानी से सुना आई रे सागर आकाश बातास दिया आई रे सागर आकाश बातास देश की जोदिया आज के तो पापियों तापी अरे सब गुनाहे पेलो बापी आज के तो पापियों तापी अरे सब गुनाहे पेलो बापी अरे दुनिया बाते इंसानी दुनिया बाते इंसानी जुल्मी रोतिया आई रे सागर आकाश बातास आई रे सागर आकाश बातास देश की जोदिया निखिल दौड़ पारी नयोड़ा अरे सल्लल्लाहु अलैहि वसल्लम अरे निखिल दौड़ पारी नयोड़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अरे जिनी पारी में साला जिनी पारी में
ফেরেশতা সালাম আর জানাই নবীর পাই সাগর আকাশ বাতাস দিয়াই সাগর আকাশ বাতাস দেখি যদি গাই ভুবনে প্রিয় মুহাম্মদ ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখি যদি রে সাগর আকাশ বাতাস দেখি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর এবং স্বাভাবিক পর্যায়ে নাচে দর্শন করার জন্য পাঠা হল। সম্মানিত সমাবেশ, এখন আপনাদের সঙ্গে বাদের মন্দিরে পরে কোথায় যিনি বাদের মন্দিরের আগে যিনি টপিক শুরু করেছিলেন কেন্দ্রীয় মন্দিরের সম্মানিত প্রতীক হযরত মাওলানা আবুল হাসান নাইমুল্লাহ সাহেব, উনি খুব সংক্ষেপে আমি অনুরোধ করব, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমাদের সময় কম, অনেক বক্তা রয়েছে, 10 মিনিটের মধ্যে আপনি টপিক শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্বের আলোচনা যে বাকি অংশগুলো আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। যে বিষয়ে বলছিলাম, আমাদের আল্লাহ আলমীর সন্তুষ্টি অর্জন, ভালোবাসা লাভ নির্ভর করছে যে শর্তের উপরে, সেটি হচ্ছে আল্লাহ আলমীর ভাষায় تحبون الله فاتبعوني يحببكم الله। যদি তোমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, পোষণ করো, তাহলে তাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। আমার অনুসরণের মাঝে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। সুতরাং কি ভাইরা, আল্লাহর হাবিবের, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হলে আমাদেরকে কোন দিকে যেতে হবে, কি তালাশ করতে হবে, কোন আদর্শ তালাশ করতে হবে, সেই আদর্শ কি আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন। কিসের মাধ্যমে? দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা যে হাদিস, যে সুন্নাতে দিয়ে গেছেন, সেটি হচ্ছে তার আদর্শ। সেই আদর্শের অনুসরণ, আনুগত্য করার মাধ্যমেই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কি বলেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই, সারা পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে আজকে আমরা মুসলমানরা চতুর্দিকে মার খাচ্ছে, অবহেলিত। সেটার কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে আমরা সঠিক আদর্শ থেকে নিজেরা বিচ্যুত হয়েছি। কি বলেন, ঠিক কিনা? যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, যে কোরআন আমাদেরকে দিয়ে গেছেন, যে হাদিস আমাদেরকে দিয়ে গেছেন, সেই হাদিস থেকে, সেই সুন্নাহ থেকে, সেই কোরআন থেকে আমরা নিজেদেরকে অনেক অনেক দূরে চলে গেছি। কি বলেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জন্য আল্লাহ আমিনের পক্ষ থেকে বড় নিয়ামত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমিন আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত গুণে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ আমিন নিজে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা।
গণনা করতে চাও লা তুসুহা, কখনো তোমরা গুণে শেষ করতে পারবে না। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত, সেই নিয়ামত আমাদেরকে যে কোরআনের মাধ্যমে দিয়েছেন, সেই কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ামত হিসেবে এসেছেন। আল্লাহ রাসূল আমাদের জন্য বাশীর এবং নাযীর হিসেবে আল্লাহ আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কি বলেন কিনা? পথ প্রদর্শক হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আল্লাহ রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত, যে পথ আমাদেরকে দিয়েছেন, সেই পথের, সেই কোরআনের একটি ছোট্ট একটি সূরা সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মাধ্যমে যে জিনিসটি পরিষ্কার করছে সেটি হচ্ছে আলহাকুমুত তাকাসুর। মানব জাতি আজকের অধিক ধন সম্পদ লাভের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কি বলেন ঠিক কিনা? শুধু সম্পদ আর সম্পদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাকে যদি দুটি উপত্যকার সমান সম্পদ দেওয়া হয়, তাহলে সেই বান্দা আরো একটু উপত্যকার সম্পদ দাবি করবে, আশা করবে। কি বলেন ঠিক কিনা? আর আজকে মানুষের যে আখিরাত বিমুখ, আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, এর একমাত্র কারণ হচ্ছে সম্পদের লোভ, সুখের লোভ। ইমান ঠিক কিনা? অথচ এই দুনিয়া হচ্ছে বান্দার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এই দুনিয়া হচ্ছে মুমিন বান্দার জন্য কারাগার সমতুল্য। আর দুনিয়া হচ্ছে লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। এই দুনিয়া হচ্ছে মুমিন বান্দার জন্য কারাগার স্বরূপ এবং কাফেরদের জন্য বেহেশত স্বরূপ। এই দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জাহান্নামের জন্য বেহেশত। সুতরাং আমরা আজকে ধন সম্পদের লোভে বিমুখ হয়ে গেছি, এমনি ভাবে আমরা এক পর্যায়ে কবরে চলে যাই। সুতরাং কবর যখন চলে যাব, তখনই আমাদের ভিতরে ইয়াকিন আসবে, আমাদের বিশ্বাস করবে। সতর্কে যখন আমরা চিন্তা করি শুধু কিভাবে এই দুনিয়ায় ভোগ করে আমরা শেষ করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের চিন্তা কখনো সঠিক নয়। কাল্লা সাওফা তা'লামুন, তোমরা যা জানো, যা চিন্তা করো, সেটা কখনো সঠিক নয়। আরো বলছি, কখনো সঠিক নয়। লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখানো হবে তোমাদেরকে। যখন মানুষ মৃত্যুর পদযাত্রী হয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী যখন একজন মুমিন বান্দা যখন মৃত্যুর শয্যাশায়ী হয়, তখন তাকে প্রথমে জাহান্নাম দেখানো হয়। যে আল্লাহর মুমিন বান্দা, তুমি আমাদের কারণে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে মাহফুজ করতে হেফাজত করেছ, এবং এর পরবর্তীতে তাকে জান্নাত দেখানো হবে। যে মুমিন বান্দা তোমার আমলের কারণে, তোমার নেক আমলের কারণে, তোমার কর্মনীতির কারণে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত, তোমাদেরকে পবিত্র জান্নাত তোমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে এরপরে যারা জাহান্নামী, যারা কাফির, যারা অস্বীকারী, যারা কাফির, যারা মুনাফিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মৃত্যুর সময় যাবে, প্রথমে জান্নাত দেখানো হবে। বলে, হে কাফির, হে নাফরমান,
যদি জাহান্নাম থেকে তুমি বঞ্চিত হয়েছ, সুতরাং এর পরবর্তীতে তাকে জাহান্নামের চেহারা দেখা হবে যে তোমার নাফরমানির কারণে, তোমার আমলের কারণে, তোমার কাজের কারণে, তোমার যাবতীয় আদর্শ, যে আদর্শ গ্রহণ করেছ, যে আদর্শ লালন করেছ, যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে জীবন পরিচালনা করছো, আল্লাহ রসুলকে করিয়েছ, তার কারণে আজকে তুমি এই জাহান্নামে তোমার জন্য অপেক্ষা করছে। তখন সেই বান্দা বলবে حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন বান্দা যখন মৃত্যুর শয্যাশায়ী, যারা নাফরমান, যারা জাহান্নামী, যারা এই দুনিয়ার আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আল্লাহর সাথে নাফরমানি করেছে, যখন তাদেরকে জাহান্নাম দেখানো হবে, তখন তারা বলবে হে রব্বুল আলামিন, আমাকে আবার দুনিয়াতে ফেরত দাও, আমাকে আবার দুনিয়াতে থাকার সুযোগ দাও। আমি যা ছেড়ে এসেছি, যে আমল না করার কারণে আমার রাস্তায় পরিণতি হবে, এই জাহান্নাম আমাকে যেতে হবে, আমাকে দয়া করে আর একটু সুযোগ দাও। আমি যা ছেড়ে এসেছি, যাই আমল করি নাই, যে নামাজ ছেড়ে দিয়েছি, যে রোজা ছেড়ে দিয়েছি, যে জাকাত ছেড়ে দিয়েছি, যে হজ ছেড়ে দিয়েছি, যে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছি, আমি সব কিছু আবার সঠিকভাবে পালন করে আসবো, আমাকে একটু আবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হচ্ছে তাদের জন্য তাদের কথার কথা মাত্র। তারা আগে যেভাবে নাফরমানি করেছে, আবার যদি তাদেরকে দেওয়া হয় অনুরূপ নাফরমানি করবে, তখনও তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ রসুলকে গালি দিবে, রসুলকে কষ্ট দিবে, রসুলের আদর্শের বিরোধিতা করবে। তখন এইভাবে তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জাহান্নাম তাদেরকে পেয়ে অর্জন করবে, বিভিন্ন বিকট আওয়াজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'alahum ফাসালতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের গর্জন শুনবে। জাহান্নাম তাদেরকে পেয়ে, নাফরমানদেরকে পেয়ে এমন অবস্থা হবে, মনে হয় ফেটে জটিল হয়ে যাবে। এরপরে তাদেরকে নাফরমান তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের যারা তত্ত্বাবধায়ক ফেরেশতারা থাকবে, তারা জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কোনো কি ভয় প্রদর্শনকারী আসেনি, সতর্ককারী কি তোমাদের কাছে আগমন করেনি? তখন তারা বলবে বালা, আমাদের কাছে এসেছিল সতর্ককারী, আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমাদেরকে রোজা রাখতে বলেছে, রোজা রাখি নাই, আমরা দিনের বেলা আহার করেছি, আমরা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছি। এবং তারা বলবে وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই নাযিল করেন নাই, এগুলো সব মিথ্যা বাতুল। এইভাবে তারা এইভাবে বলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা এরপর আফসোস করবে, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ, আহারে আমরা যদি শুনতাম, আও না'কিলু, এবং যদি সঠিকভাবে বুঝতাম,
বোঝার চেষ্টা করতাম যে রাসূলের কথাকে, ওলামায়ে কেরামের কথাকে, আউলিয়ায়ে কেরামের কথাকে, আম্বিয়ায়ে কেরামের কথাকে, সাহাবায়ে আজমাইনের কথাকে, আইম্মায়ে মুজতাহিদিনের কথাকে, মুফাসসিরিনের কথাকে, মুহাদ্দিসিনে কেরামের কথাকে যদি আমরা সঠিকভাবে বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, আমল করতাম, তাহলে আজকে আমাদের এই রহমতুল্লাহ জাহান্নামে যাওয়ার প্রয়োজন হতো না, লাগতো না। সুতরাং প্রিয় ভাইরা, আমার আজকের আলোচনা এই কথা বলে আমি শেষ করছি। সুতরাং প্রিয় ভাইরা, আমরা আমাদের যৌবনকাল হারিয়ে ফেলছি। আমাদের যে যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে দেবে না, ততক্ষণ পর্যন্ত কোন পরিমাণ সামনে তার কদম ফেলা যাবে না, কদম ফেলতে যাওয়া হবে না। তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে একটি নিয়ামত জীবন হায়াতের জিন্দেগি দিয়েছে, সেই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে তোমার হায়াতের জিন্দেগির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালের মধ্যে মানুষ চিন্তা, চেতনায়, মননে এবং অ্যাকশনের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে যত শক্তিমান, যত সম্ভব বাস্তব অবস্থায় তা সম্ভব হয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে এই যৌবনকালের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছ? যৌবনকালে নামাজ পড়েছো কিনা? যৌবনকালে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করেছো কিনা? সেই আদর্শ মোতাবেক নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পরিবারের জীবন, সন্তানের জীবন, সমাজের জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় তুমি সেই আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছো কিনা, সেই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন। এবং তুমি যে তোমার হায়াতের জিন্দেগিতে যা কামাই করেছো, কোন কাজে, কোন খাত থেকে কামাই করেছো, কোন সূত্র থেকে ইনকাম করেছো, হারামভাবে করেছো কিনা না হারামভাবে করেছো? চতুর্থ প্রশ্ন হবে, তুমি যা কামাই করেছো সেটা কোন খাতে ব্যয় করেছো, হারাম ভাবে ব্যয় করেছো কিনা? এবং পঞ্চম প্রশ্ন হবে, সেটি হচ্ছে তুমি দিনের যে জ্ঞান এমন অনুযায়ী তোমার যা অর্জন করেছো সেই মোতাবেক আমল করেছো কিনা। সুতরাং প্রিয় ভাইয়েরা, আসুন আজকের এই মিলাদুন নবী মাহফিল থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করবো, যে ফল গ্রহণ করবো, আজকে থেকে আমরা এই 5টি প্রশ্নের আলোকে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করবো, যাতে কাউকে আমাদের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর আমাদের হায়াতের জিন্দেগি সম্পর্কে, যৌবনকাল সম্পর্কে, আমাদের ইনকাম সম্পর্কে, অর্জিত ধন সম্পর্কে, আমাদের ব্যয় সম্পর্কে, এবং আমরা যে কোরআন হাদিসের যে জ্ঞান আমরা লাভ করেছি সেই মোতাবেক যে আমল আমরা করছি সেই সম্পর্কে সঠিকভাবে আমরা জবাবদিহি করতে পারি, সেই অনুভূতি আমরা লাভ করবো, সেই শিক্ষা গ্রহণ করে সেই ফলক গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা পরিচালনা করেছেন, যার বক্তব্য শোনার জন্য, যার আলোচনা শোনার জন্য, যিনি হচ্ছেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, পীরে পরিচালক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত নুরানি ইমানি মসজিদের সভাপতি